আজকে আমরা প্রাইমারি ইন্টারভিউ প্রশ্নের পোস্টমর্টেম করব। ভিডিওটি কেউ স্কিপ করবে না। তোমরা যে প্রশ্ন তোমাদেরকে যে প্রশ্নটা করা হবে এবং সেই প্রশ্নের উত্তর থেকে আবার পাল্টা প্রশ্ন হবে। তাহলে চলো, প্রথম প্রশ্নটি, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কি? এটি হচ্ছে একটি প্রোগ্রেস রিপোর্ট কার্ড, যেটা হচ্ছে এটি একটি উন্নত ধরনের ব্যাপক মূল্যায়নপত্র যা শিক্ষার্থীদের গ্রেডের উপর নির্ভর না করে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ তুলে ধরে। এখান থেকে অনেকগুলো পাল্টা প্রশ্ন হতে পারে। তো আগে একটা আমরা জেনে নিই, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডকে আবার সংক্ষেপে কিন্তু HPRC বলা হয়। আবার এটাকে কিন্তু 360 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি মূল্যায়ন পত্র বলা হয়। মূল্যায়ন পত্র বলা হয় এটাকে। আবার এটি কিন্তু NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা। এটা কি কোন কোন ক্লাস থেকে পর্যন্ত? এখান থেকে অনেক কিছু প্রশ্ন হতে পারে। এটা হচ্ছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। অষ্টম শ্রেণী পর্যন্ত আপনাকে প্রশ্ন করতে পারে যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা বা হলিস্টিক রিপোর্ট কার্ডটা কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত, তখন আমাদেরকে বলতে হবে এটা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এটা চালু করা হয়েছে। আর এটা NEP যেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখান থেকে কিন্তু এটাকে নিয়ে আসা হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি যদি বলা হয় এটা কত সালে হয়েছিল, তখন আমাদেরকে বলতে হবে 2020 সাল। এখান থেকে আমাদেরকে বলতে হবে এটা হয়েছিল আপনাদের জুলাই 29, 2020 সালে। তাহলে আমাদের এখান থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কোন শ্রেণী থেকে কোন শ্রেণী, তখন বলতে হবে আমাদের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী। এটাকে কিন্তু আবার 360 ডিগ্রি মূল্যায়ন পত্র বলা হয়। এই মূল্যায়ন পত্রে কি করা হয়? বেসিক্যালি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সার্বিক মূল্যায়ন করা হয়। এটা একটু আমাদেরকে জেনে রাখতে হবে, সার্বিক মূল্যায়ন পত্র। সার্বিক মূল্যায়ন পত্র অর্থাৎ এখানে ছাত্রছাত্রীদের রেজাল্ট, গ্রেড এগুলো কিন্তু লক্ষ্য করা হয় না। ছাত্রছাত্রীদের মানসিকতা, ছাত্রছাত্রীদের আচার আচরণ, ইমোশন বা আবেগ সবকিছু কিন্তু এখানে মূল্যায়ন করে একটি বইয়ের মধ্যে সেগুলো তুলে রাখতে হয়। আগে যেটা রেজাল্ট দেওয়া হতো সেটা কিন্তু এখন উঠে গেছে, এবং সেখানে নতুন একটি বোর্ড, একটা বই তৈরি হয়েছে, যে বইটিকে বলা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। একটা বেশ মোটা বই, ওখান থেকে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত ওই বইয়ের মধ্যে পাওয়া যায়। এবার থেকে চালু হয়েছে, আর এটা 2020-কেও অনুকরণ করে এখানে নিয়ে আসা হয়েছে। আবার এই 2020 যে NEP ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে, এখান থেকে কিন্তু আবার একটা প্রশ্ন হতে পারে। এখানে একটি শিক্ষানীতি আছে, যেটা হচ্ছে 5334। এটা কিন্তু আবার মনে রাখতে হবে, 5334 যে শিক্ষা নীতিটা আছে, সেখান থেকে 5 বলতে কি বোঝায়? 5 বলতে বোঝায় ক্লাস 1 এবং ক্লাস 2, এবং 3 বোঝায় 3, 4 এবং 5, এই তিনটে ক্লাসকে বোঝায়। আবার এই 3 বলতে 6, 7, 8 কে বোঝায়। এখানে একটু 6, 7, 8 কে বোঝায়। আর এই 4 বলতে বোঝায় ক্লাস 9, তারপর 10, 11 এবং 12। এই এই পলিসিতে কিন্তু এই পলিসিতেই কিন্তু এগুলো ব্যাখ্যা করা হয়েছে। NEP এর যে শিক্ষানীতি বা শিক্ষাকরণ বলা হয়েছে, সেখানে যে সূত্রটি বলা হয়েছে 5334-এ শিক্ষা দিতে হবে, সেখানে এই কথাটি বলা আছে। তাহলে চলো পরের প্রশ্নটি দেখি নি। তাহলে দ্বিতীয় প্রশ্নটি হলো, শিক্ষার প্রথম ধাপ কি? যদি আমাদেরকে প্রশ্ন করে, তখন আমাদেরকে উত্তর দিতে হবে প্রাথমিক শিক্ষা হলো আনুষ্ঠানিক শিক্ষার প্রথম স্তর, যা প্রাক বিদ্যালয়ের বা কিন্ডার গার্ডেনের পরে এবং মাধ্যমিক শিক্ষার আগের ধাপকে বোঝায়। আপনারা কিন্তু এই প্রাক বিদ্যালয়ের পরে কিন্তু কিন্ডার গার্ডেন শব্দটা ইচ্ছাকৃত ব্যবহার করবেন। তার কারণ হলো এখান থেকে কিন্তু আপনাকে পাল্টা প্রশ্ন করতে পারে যে কিন্ডার গার্ডেন শব্দের অর্থ কি, কিংবা কিন্ডার গার্ডেন কে প্রবর্তন করে, কিন্ডার গার্ডেন এটি কোন শব্দ। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা জার্মান শব্দ, এটি একটি জার্মান শব্দ, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, কিন্ডার গার্ডেনের বাংলা মান হচ্ছে শিশুদের বাগান।
আবার এটা মনে রাখতে হবে যে কিন্ডারগার্টেন কে প্রবর্তন করে, তখন এটা মনে রাখতে হবে ফ্রয়েবল। ফ্রয়েবল ফ্রয়েবল কিন্তু এটা প্রবর্তন করে কত সালে? 1837 সালে। এখান থেকে কিন্তু এইসব প্রশ্নগুলো আপনাকে থ্রোয়িং করতে পারে। আবার বলতে পারে কিন্ডারগার্টেন মূলত এর বৈশিষ্ট্যটা কি? মনে রাখতে হবে এটা ছাত্রছাত্রীদের খেলাধুলা, এটা হলো এটা প্রধান উদ্দেশ্য। আপনাকে কিন্তু এইসব শব্দগুলো ইচ্ছাকৃত, এই কিন্ডারগার্টেন শব্দটা কিন্তু আপনাকে ইচ্ছাকৃত বলতে হবে, কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন থ্রোয়িং করবে। যদি বলে কিন্ডারগার্টেন শব্দের অর্থ কি, তখন আপনাকে বলতে হবে এটা শিশুদের বাগান। আচ্ছা, যদি বলে যে এটা কে প্রবর্তন করেছে, খবরদার ফ্রয়েবল বলবেন, কিন্তু ব্র্যাকেটে যে সালটা লেখা আছে খবরদার এটা বলতে যাবেন না। আপনি আগ বাড়িয়ে বেশি বলতে যাবেন না। যখন যদি প্রশ্ন করে এটা কত সালে হয়েছিল, তখন কিন্তু আপনি এই কথাটা বলবেন, তাহলে আরেকটি প্রশ্ন বেড়ে যাবে। আর আপনি যদি আগে থেকে না চাইতে অন্য কিছু বলতে চান, সেটা একটা পাল্টা নেগেটিভ একটা ফর্ম দেখাবে। এই কারণে বলে দিচ্ছি, শুধু যেটা চাইবে সেটা বলবেন। যদি কত সালে হয়েছিল কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত, তখন 1837 সালে এই কথাটা উল্লেখ করে দিতে হবে, এবং এটার অর্থ হচ্ছে শিশুদের বাগান। এটার মূলত বৈশিষ্ট্যটা কি? খেলাধুলা ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া। এই শব্দটি কোথা থেকে এসেছিল? জার্মান শব্দ থেকে। এটাই হচ্ছে শিক্ষার প্রথম ধাপ। তাহলে চলো নেক্সট কোশ্চেন, প্রাথমিক শিক্ষক কাকে বলে? এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখতে হবে। সাধারণত যে শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর শিক্ষা শিখন বিষয়ে এবং সার্বিক বিষয় ও আচরণে নিয়ন্ত্রণ করে, তাকেই প্রাইমারি শিক্ষক বলে। এগুলো কিন্তু আপনাদেরকে নোট করে নিতে হবে। এবং এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হতে পারে, প্রাইমারি শিক্ষকের সংক্ষিপ্ত ফর্ম কি বলা হয়? একে বলা হয় পিআরটি। পিআরটি মানে হচ্ছে প্রাইমারি টিচার। এটা কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে চলো নেক্সট কোশ্চেন, একজন শিক্ষকের কি কি গুণ থাকতেই হবে? এই প্রশ্নগুলো কিন্তু খুব কমন কোশ্চেন, এবং এগুলো কিন্তু করা হয় পরীক্ষাতে। একজন শিক্ষকের ব্যক্তিত্ব অবশ্যই থাকতে হবে, এবং উপস্থিতি থাকতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। প্রস্তুতি, এখান থেকে প্রশ্ন হতে পারে প্রস্তুতি কি? আপনি কিন্তু আগে থেকেই সব কিছু প্রিপারেশন নিয়ে পড়াশোনা করাবেন। আপনার কিন্তু আবেগ থাকতে হবে, আপনার ইমোশন, এবং অবশ্যই পেশা দায়িত্ব কিন্তু অবশ্যই থাকতে হবে। আপনি যে একজন শিক্ষক হয়েছেন, আপনার যে পেশার যে দায়িত্ব রয়েছে, সেই সবগুলো কিন্তু অবশ্যই ছাত্রছাত্রীদের কাছে কিন্তু সেগুলো তুলে ধরতে হবে। এগুলি হচ্ছে শিক্ষকের ক্ষেত্রে প্রধান গুণ। এই গুণগুলো কিন্তু নোট করে রাখেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, খেলাভিত্তিক শিক্ষা কি? এটি এমন এক শিক্ষা পদ্ধতি যেখানে শিশুদের বিকাশ এবং শেখার জন্য খেলাকে মূল মাধ্যম হিসেবে ব্যবহার করে। এখান থেকে আরেকটি প্রশ্ন হতে পারে, খেলার মাধ্যম দিয়ে ছেলেপিলেরা বা বাচ্চারা কি কি শেখে? এখানে নিয়ম কানুন শেখে, এখানে নিয়ম কানুন শেখানো হয়। তারপর আপনার আহ, এখানে প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়, প্রতিযোগিতার মানসিকতা। এখান থেকে এইসবগুলো পাল্টা প্রশ্ন হতে পারে যে খেলার মাধ্যম দিয়ে কি কি বিকাশ ঘটতে পারে? এখানে নিয়ম কানুন শেখে, প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়, কিংবা শারীরিক ও মানসিক কার্যকলাপ গঠিত হয়। শারীরিক শারীরিক ও শারীরিক ও মানসিক কার্যকলাপ কার্যকলাপ চাই অংশগ্রহণ। আপনার কথার মাধ্যম দিয়ে কিন্তু আপনাকে পাল্টা প্রশ্ন করতে পারে যে খেলাকে, এই খেলার মাধ্যম দিয়ে বাচ্চারা কি কি শিখতে পারে তখন, বা কি কি বৈশিষ্ট্য বা কি কি আচার আচরণ তৈরি হয়, বা খেলার মাধ্যম দিয়ে কি কি ছাত্রছাত্রীরা কি কি শিখতে পারে, তখন হবে নিয়ম কানুন শেখে, প্রতিযোগিতার মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়, শারীরিক ও মানসিক কার্যকলাপ গঠিত হয়, স্বেচ্ছায় অংশগ্রহণ করতে বিভিন্ন স্বেচ্ছায় অংশগ্রহণ করে। বিভিন্ন পয়েন্টগুলো কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে নেক্সট পর্ব পরবর্তী ভিডিওতে। আপাতত ভালো থাকবেন।